প্রিয় ভোলাবাসী, আমরা দেখাচ্ছি ঢাকা থেকে ভোলা প্রতিদিন এখন ঘন্টার পর ঘন্টা দিবা সার্ভিস রয়েছে। আমরা দেখাচ্ছি সম্পদ লঞ্চ, যেটি অনেক বড় একটি লঞ্চ। আমরা রয়েছি সুরভি 8 লঞ্চের উপরে এবং পাশে অনেকগুলো লঞ্চ রয়েছে, সেই লঞ্চগুলো আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিদিন এই সদরঘাট থেকে ভোলার যাত্রীরা এখন দ্বীপ জেলা ভোলা, আপনারা জানেন ধান সুপারি গোলাই তিনি ভোলা। টোটাল কথা হচ্ছে ঢাকা থেকে ভোলার ইলিশায় এখান থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় হচ্ছে লঞ্চ ছাড়ে, যেটি হচ্ছে রাতে ছাড়া। এক সময় হচ্ছে কোনো দিবা সার্ভিস ছিল না। আপনারা জানেন সকাল 7টা থেকে শুরু করে দোয়েল পাখি 1, দোয়েল পাখি 10 এবং হচ্ছে কর্ণফুলী 4 এবং 14 এবং গ্রিন লাইন লঞ্চ সহ সুরভি, পূবালী, তরঙ্গ, শতাব্দী, বাদন সহ অনেকগুলো লঞ্চ এই বহরে যুক্ত হয়েছে। সেই বহরগুলোর কথা বলছি। আপনারা যারা ভোলাতে প্রতিদিন যাতায়াত করেন, এখন আর রাতের সেই কথা চিন্তা করে আপনারা কিন্তু এখন আর যাতায়াতের প্রয়োজন নেই। চাঁদপুরের মতো আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুরের লঞ্চগুলো দেখা যাচ্ছে, ঈগল, রফ এবং হচ্ছে অন্যান্য যেই আরও রয়েছে সেগুলো দেখা যাচ্ছে এবং ময়ূরসাদ সহ। ঢাকা থেকে প্রতিদিন ঘন্টায় ঘন্টায় এখন ভোলাতে যাতায়াত করা যায় এবং চাঁদপুরে আমরা জানি আধা ঘন্টা পর পর তাদের হচ্ছে রাস্তা রয়েছে। তো আমাদের ভোলার যারা রয়েছে, আমরা বলবো যে ভোলায় বিশেষ করে হচ্ছে 12টার পর থেকে হচ্ছে ভোলার 12টার পর থেকে 2টায় হচ্ছে সুরভি 8 এবং 2টার পরে হচ্ছে সম্পদ লঞ্চ 4টা বাজে হচ্ছে ছেড়ে দেয়। তো এই লঞ্চগুলোর হচ্ছে যে যাত্রা এবং যাতায়াত এবং হচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায় যাতে হচ্ছে এই লঞ্চগুলো এখান থেকে যাতায়াত করে, তাহলে ভোলার মানুষ খুব সহজে হচ্ছে ঢাকায় যাতায়াত করতে পারবে এবং ইলিশা যাতায়াত করতে পারবে। এবং ইলিশা সহ এবং ফতুল্লা থেকেও হচ্ছে কিছু লঞ্চ হচ্ছে এইখান থেকে হচ্ছে ঘাট দেয় এবং হচ্ছে কালীগঞ্জ, যেটি হচ্ছে মেহেন্দিগঞ্জ বরিশালের একটি উপজেলা, সেখানের মানুষও হচ্ছে যাতায়াত করে। তা আমরা সদরঘাটে রয়েছি। আপনারা ভোলার যারা বিভিন্ন লঞ্চ আছে, ক্রিস্টাল ক্রুজে এখন দিবা সার্ভিসে চলে এসেছেন, সম্পদ লঞ্চ চলে এসেছেন, কর্ণফুলী লঞ্চ চলে এসেছেন এবং হচ্ছে দোয়েল পাখি, গ্রিন ওয়াটার অনেকগুলো লঞ্চ হচ্ছে সদরঘাটের ঢাকা থেকে ভোলার ইলিশার উদ্দেশ্যে চলে এসেছেন। এবং ভোলার হাকিমউদ্দিন ঘাট যেটি রয়েছেন সেখানেও কিন্তু হচ্ছে দিবা সার্ভিস লঞ্চ চালু হয়েছে। শতাব্দী, বাদন এবং হচ্ছে টিপু সৈন্য লঞ্চ এবং টিপু 6 সেটি যাতায়াত করে। তো হচ্ছে ভোলায় এখন থেকে দিবা সার্ভিস ঘন্টার পর ঘন্টা আপনারা পাবেন এবং হচ্ছে ভোলার যে ঘন্টার পর সকাল 7টা থেকে শুরু করে আমরা রাত 11:30 পর্যন্ত লঞ্চ রয়েছে ঢাকা থেকে এবং 11টা পর্যন্ত লঞ্চ প্রতিদিন যাতায়াত করে। এবং এই সার্ভিসগুলো যাতে আরও ভালো হয় এবং রাতের সার্ভিসের চেয়ে দিনের সার্ভিস আমরা দেখেছি অনেক লঞ্চ রয়েছে, বিশেষ করে সুরভি 8 লঞ্চ, তাদের চেয়ার কোচ নেই, তাদের হচ্ছে সোফা সেট রয়েছে এবং হচ্ছে কেবিন রয়েছে, শুধু তাদের কোনো এসি নেই এবং হচ্ছে তাদের চেয়ার কোচ নেই। তারা যাতে এই চেয়ার কোচগুলো যাতে তারা বৃদ্ধি করে এবং হচ্ছে আমরা বলবো ভোলাবাসীর জন্য বিশেষ করে এই লালকুটির ঘাট দিয়ে হচ্ছে যাতে স্পেশাল একটি রাস্তা, বিকল্প রাস্তা তৈরি করা হয়, অথবা হচ্ছে পোস্তগোলা থেকে সদরঘাট অথবা যাত্রাবাড়ি পোস্তগোলা হয়ে সদরঘাট এবং মতিঝিল হচ্ছে বাংলা বাজার হয়ে হচ্ছে সদরঘাট, মতিঝিল লোহাল পোল হয়ে সদরঘাট এবং হচ্ছে যেটি বাবুবাজার হয়ে সদরঘাট যাতে প্রবেশ করা যায়। সদরঘাট থেকে বের হওয়ার জন্য 3-4টি যদি রাস্তা তৈরি করা হয় তাহলে হচ্ছে সদরঘাটের মানুষ নিয়মিতভাবে যাতায়াত করতে পারবে এবং সদরঘাট থেকে মানুষ খুব সহজে ঢাকার এবং গুলিস্তান, যাতে গুলিস্তানের যে জ্যাম রয়েছে সেই জ্যাম ওভারটেক করে এবং অন্যান্য যে সকল জ্যাম রয়েছে, পুরনো ঢাকার যে জ্যাম রয়েছে, বরিশালের মানুষ বা দক্ষিণের 21 জেলার মানুষ কোনোভাবেই হচ্ছে পুরনো ঢাকার যেই গিঞ্জি মিঞ্জি 52 গলি হচ্ছে 53 বাজার, যেগুলো যাতে স্পর্শ না করতে হয়, সেই কথা চিন্তা করলেই কিন্তু এই ভোলা কিংবা হচ্ছে ভোলার রাস্তা এবং চাঁদপুরের দিবা সার্ভিসগুলো তারা স্ট্রংভাবে কাজ করতে পারবে। সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। ভোলাট্যুর24.com আমরা বলি হচ্ছে ডিসকভারি অফ ভোলা, ভোলার আবিষ্কার। সে আশা প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, ধন্যবাদ সবাইকে।